এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার স্বাদের সমস্ত ব্লগ। আজকে শেয়ার করছি স্বাদের পরের দিনের ব্লগটা। এই দিনও আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে তোমাদের দাদাভাই বসেছে সবজি কাটতে, তো ও কিছুটা সবজি কেটে এগিয়ে রাখছে অনুষ্ঠানের আগের দুদিন আগের আর কি। মানে অনুষ্ঠানটা ছিল শুক্রবার, আমরা বুধবার দিন রাত্রেবেলাতেই সমস্ত কিছু করে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই আবার আমাকে ফল কেটে দিয়েছে, আবার একটুখানি ফেসিয়াল করে দিয়েছে আমাকে। তো ওটা একটু আগে করলে ভালো হতো, কারণ স্বাদের অনেক 2-3 দিন আগে করলে মুখে একটু ভালো গ্লেজ হতো। যাই হোক, আর আমি এদিকে করবো হচ্ছে টমেটোর চাটনি। তো সেটার জন্য দেখো কাটাকুটি সমস্ত কিছু করে নিয়েছি। আর টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে যে চাটনিটা আর কি হয়, তো সেটাই আর কি রেডি করে রেখে যাচ্ছি। তাহলে অনেকটা কাজ আর কি এগিয়ে যাবে। আসলে আমার বিয়ের 1.5 বছর হয়ে গেলেও মামারা, পিসিরা এরা কিন্তু এখনো পর্যন্ত বিয়ের পরে আর এদিকে ঘুরতে আসেনি। তো সেই কারণে তো আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু খেতে বলা হয়নি, নেমন্ত্রণ করা হয়নি। তো সেই কারণের জন্য শ্বশুর বাবা অনেক দিন আগে থেকেই আর কি আমার পিসিদেরকে, কাকাদেরকে, মামাদেরকে সকলকে কিন্তু ফোনে নিমন্ত্রণ করে রেখেছিল। তো সেইটাই খাওয়া দাওয়া আর কি। যেহেতু আমার 25 তারিখে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তো 26 তারিখে পরের দিন আর কি এই খাবার দাবারের আয়োজনটা করা হয়েছিল। তো শ্বশুরবাড়িতে ওখানে অতজন লোকের অসুবিধা হবে করতে, তো সেই কারণে আমাদের এই নতুন বাড়িতে এখানেই আর কি আয়োজনটা করা। তো সেই কারণের জন্যই আমরা 2 দিন আগে একটুখানি কিছু জিনিস আর কি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম, যাতে আর কি কাজটা একটু আগিয়ে থাকে। আর আমাদের ওই বাড়িতে তখন লোকজন সকলে থাকবে, আমিও এসে কিছু করতে পারবো না। আর আগের মতো তো যত অনুষ্ঠান হয়েছে কিনা তোমাদের সমস্তটাই শেয়ার করেছি। তখন তো মানে একদম লেগে পড়ে সমস্ত কাজবাজ করেছি, কিন্তু এখন তো আর সেটা পারি না, সম্ভবও হয় না, একটু কষ্টই হয়ে যায় এখন। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাই আর আমি কিছুটা এগিয়ে রাখলাম। আর এই যে ফেসিয়াল করে দিয়েছে, তোমাদেরকে তো বললামই ফেসিয়ালটা মোটামুটি হয়েছে আর কি, তা করে দিয়েছে। এই কত সৌভাগ্য, বাবারে বাবা! তা সেটা আগে করতে পারতো ভালোই হতো তাহলে। তো যাই হোক, মুখটা বেশ ক্লিন লাগছিল কিন্তু, যাই বলো না কেন। তো 26 তারিখের দিন এই দেখো মামারা আর কি আসছিল। তো পিসিরা, অনেক পিসি বলতে আর কি ছোটো পিসিরা আসেনি অনুষ্ঠানে, মেজো পিসিও আগের দিনই চলে গিয়েছিল। আর বড় মামারও শরীর খারাপ, চলে যেতে হয়েছিল। তো ছোটো মামা, কাকা এরা আর কি, কাকাও আসেনি অনুষ্ঠানের দিন, আমার স্বাদের দিনও আসেনি, পরের দিনও আসেনি। যাই হোক, এখানে দেখো শ্বশুর বাবা রান্না করেছে আর কি ছাদে। তো ঘরের মধ্যে করলে তো একটু গ্যামজাম হয়ে যেত আর কি, সেই কারণের জন্য। তো এই দেখো এখানে বোধহয় রান্না রেডি হয়ে গেছে, সেটা আর কি নামিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার মানে তোমাদের দাদাভাইয়ের অফিস কলিগ, মানে দাদার প্রিয় বন্ধু আর কি বলতে পারো। তো এই দেখো এখানে রেসিপি রয়েছে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে চিকেন কষা, আর তার সাথে রয়েছে হচ্ছে পাবদা সর্ষে না, পাবদা মাছের কালিয়া। পাবদা মাছটা আসলে কি হচ্ছে বলো তো, আমাদের অনুষ্ঠানে আগের দিনে প্রচুর পাবদা মাছ ছিল, বাবা অনেকটা এক্সট্রা করে আনিয়েছিল। তো বাবা আর কি আমার শ্বশুর বাবাকে ফোন করে বললো কি যে বেয়ান, তাহলে আর আলাদা করে মাছ কেনার দরকার নেই, কারণ এখানে প্রচুর মাছ রয়েছে, তো সেটা দিয়েই আর কি রেসিপিটা করলে হয়ে যাবে। তো সেই কারণের জন্য ওই মাছ দিয়েই আর কি একটা গায়ে মাখা একটা গ্রেভি আইটেম করেছিল, আর ওদিকে চিকেন ছিল। তো আমাকে খেতে বসতে হয়েছে বাধ্য হয়ে, কারণ আমার ট্যাবলেট আছে দুপুরবেলা, আর ওদিকে ওরা খেতে বসেছে এক ব্যাচ, আবার মানে ভাগে ভাগে হবে আর কি, একসঙ্গে তো বসা যাবে না। তো তখন বেজে গিয়েছিল প্রায় 2:30-3টে মতো। সেই দিনও শাশুড়ি মা আসেনি, আগে এলে হয়তো বাবার একটু সুবিধা হতো, কারণ তোমাদের দাদা ভাই, আমার দেওরজি, মানে সকলে আর কি 3 জনে মিলে সকাল থেকে অনেকটা খেটে আর কি কাজবাজ করেছে। আর আমিও আসতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমাদের ওই বাড়িতে লোকজন সকলে রয়েছে, আমি কি করে আসতাম। তো যাই হোক, আসেনি, আর কিছু তো বলার নেই। এসেছে কিন্তু সেটা অনেক পরে, ওই বেলা সন্ধ্যাবেলা আর কি, ওই 4টে নাগাদ বিকেল হয়ে গিয়েছিল। তখন মামা মামিদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল, প্রায় চলে যাবে এইরকম সময় আর কি। তো যাই হোক, মামারা খেতে বসেছে আর কি। তো এই যে ভাইও আর কি সার্ভ করে দিচ্ছে, বাবাও এসেছে। বাবা আর কি দোকান বন্ধ করে এক প্রকার দেরি হয়েছে, কারণ আগের দিন অনুষ্ঠান ছিল, তো বাবা দোকান খুলতে পারিনি। আর দোকান পাগল মানুষ, মানে দোকান ছাড়া কিছুই চেনে না। যদি সকাল বিকাল রাত যদি তুমি সারাক্ষণ বলো দোকানে থাকতে, বাবা সেটাও থেকে যাবে।
মানে এত দোকানে আসলে ব্যবসায়ীরা এমনই হয়। যাই হোক, খাওয়া দাওয়া এই যে হচ্ছে আর আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম যে একটুখানি ভিডিও তুলে দাও, এগুলো তোকে ক্লিপসগুলো তো আর কি অ্যাড করতে হবে। তো যাই হোক, ছোট্টখাট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর লাস্টে তো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম ফার্স্টে যে চাটনি ছিল, তার সঙ্গে পাঁপড় ভাজা হয়েছে। আর মামারা আসার সময় অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ফ্রুটি, এই সমস্ত কিছু। দিদা আবার কিনে দিয়েছে ফ্রুটি, এইগুলো কিনে মানে আর কি নিয়ে এসেছিলো। তো সেগুলো আর কি সকলকে সার্ভ করে দিয়েছিল। আর আমার অবস্থা কাহিল একেবারে, কারণ অনুষ্ঠান হলে তো বাড়িতে ঠিকমতো সেইভাবে রেস্টটা হয় না, সেই কারণে। আর সবার শেষে ছিল আইসক্রিম, যেটা কিনা আমি খেতে পারিনি, তার কারণ আমার আইসক্রিম খাওয়া বারণ। খাই মাঝে মাঝে খাই, যে সবসময় একদমই খাই না তা নয়, কিন্তু এই আগের দিন এত দই টই খাওয়া হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য আর কি ভয়তে আর আইসক্রিমটা খাইনি। তো ভাই আবার এদিকে দায়িত্বে আছে পরিবেশনের, তো এই যে ও দিয়ে দিচ্ছে সকলকে। ছেলে বড় হয়ে গেছে, এখন যেখানেই কোনো অনুষ্ঠান হয় না কেন আগে দিত পাতা লেবু জল, এখন দেয় হচ্ছে কি একদম মানে মেইন আইটেম। মানে কতটা শিখে গেছে, কত বড় হয়ে গেছে বলো তো দেখতে দেখতে। খাওয়া দাওয়ার পরে মা তো ওই বাসন সমস্ত যা যা ছিল সবার কি মেজে দিয়ে গেল, যাতে আমার কষ্ট না হয়। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু সকলে ভালো থেকো, টাটা।